এই পাতা পোড়ার 6টি নির্দিষ্ট কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব এবং একই সঙ্গে সেই কারণ বলার সঙ্গে সঙ্গে আমি তার সমাধানের পথটিও বলে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে কথা দিচ্ছি আপনার ছাদ বাগানেও আর কোনো ফল গাছের পাতা আর সহজে পুড়বে না। নমস্কার বন্ধুরা, আমি বাপন আপনাদের সামনে আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় বং গ্রিন নেচার চ্যানেলে। চারিদিকের তাপমাত্রা দিনকে দিন এমনভাবে বাড়ছে, ছাদ বাগানের গাছগুলিকে রাখাই যথেষ্ট কষ্টকর হয়ে উঠছে। এই প্রখর রৌদ্রে ছাদ বাগানের বিভিন্ন যে ফলের গাছগুলো আমরা বড় করে তুলি, এই গ্রীষ্মকালে সেই সমস্ত গাছের একটি কমন প্রবলেম দেখা যায়, গাছের পাতা হঠাৎ করে পুড়ে যাওয়া। এক্ষেত্রে পাতার অগ্রভাগ থেকে এই পাতা পোড়ার রোগটা শুরু হয় এবং পাতার কিনারা বরাবর সেটা পাতার গোড়ার দিকে এগিয়ে আসে এবং আস্তে আস্তে গোটা পাতাটি শুকনো হয়ে যায়। গাছের পাতা পোড়া বিভিন্ন কারণে হতে পারে। গ্রীষ্মকালে পাতা পোড়ার জন্য আমি 6টা কমন কারণ বলবো। এই গ্রীষ্মের দাবদাহের মধ্যে প্রায় প্রত্যেক ছাদ বাগানেই কম বেশি এই পাতা পোড়া রোগটি দেখা যায়। বিভিন্ন ফল গাছে যেমন আম, জামরুল, জাম, পেয়ারা, এই সমস্ত ফল গাছে এই গ্রীষ্মকালে পাতা পোড়া খুব একটি কমন রোগ। এই পাতা পোড়ার 6টি নির্দিষ্ট কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব এবং একই সঙ্গে সেই কারণ বলার সঙ্গে সঙ্গে আমি তার সমাধানের পথটিও বলে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে কথা দিচ্ছি আপনার ছাদ বাগানেও আর কোনো ফল গাছের পাতা আর সহজে পুড়বে না। প্রথম কারণ, এই গ্রীষ্মের দাবদাহের মধ্যে ছাদ বাগানের টবে জলের ঘাটতি হয়ে যাওয়া। এই গরমে যদি কোনো সময় টবেতে জলের ঘাটতি দেখা যায়, সেক্ষেত্রে টবের মাটি গরম হয়ে যে টবের গাছের যে রুট সেটি ড্যামেজ হতে পারে। আর এই রুট যদি ড্যামেজ হয়, সেক্ষেত্রে টবের মাটির জল সেই রুটের মাধ্যমে আর গাছ ঠিকমতোভাবে সঞ্চালন করতে পারে না। তাই প্রায়শই পাতা ঝিমিয়ে পড়ে এবং পাতার কিনারা বরাবর পাতা পোড়ার রোগ শুরু হয়। এক্ষেত্রে আমি আপনাদেরকে 2টি সমাধানের পথ বলবো। প্রথম পথ, গাছের টবের মাটিতে মালচিং করতে হবে। আমার আগের একটি ভিডিওতে মালচিং কিভাবে করতে হবে এবং কি কি দিয়ে করবেন সেটি বলা আছে, আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। টবের মাটির ওপরে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, গাছের ছাল, শুকনো পাতা, শুকনো কিচেন কম্পোস্ট, কুঁড়ো, ধানের তুষ, এ সমস্ত জৈব পদার্থ দিয়ে আপনারা একটি আস্তরণ করে দিতে পারেন, যাতে মাটিতে জলের আর্দ্রতা অনেক সময় ধরে বেশি বজায় থাকে। এছাড়া গ্রীষ্মকালে এই সময় টবের মাটিতে দিনে 2বার থেকে 3বার জল দিতে হতে পারে। এবং একই সঙ্গে আরেকটি উপায় আমি আপনাদের বলবো, এই সময় ছাদের টেম্পারেচার এতটাই বৃদ্ধি পায়, ছাদের সংস্পর্শে আপনার যদি মাটির টবটি থাকে, সেই টবটিও প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়। তাই ছাদ এবং টবের মাঝখানে কাঠ, থার্মোকল এই সব পদার্থ দিয়ে একটু সেপারেট করে দিতে হবে, যাতে ছাদের টেম্পারেচারটা টবের মধ্যে সঞ্চালিত না হয়। দ্বিতীয় কারণ, গ্রীষ্মকালের এই 2 মাস এপ্রিল মে মাস ছাদ বাগানের তাপমাত্রা এতটাই বেশি থাকে, প্রায়শই দেখতে পাই আমরা 40 ডিগ্রি সেন্টিগ্রেড পার করে যাচ্ছে। সেক্ষেত্রে রৌদ্রের প্রখর তাপমাত্রায় ছাদ বাগানের পাতা পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, গাছগুলিকে একটু সেমিশেড এরিয়ায় রাখতে হবে, যেখানে সকালের দিকে রোদটি গাছটি পাবে, কিন্তু দুপুরের পর থেকে গাছটিকে আর রোদে রাখলে হবে না। আরেকটি এর সমাধান কী হতে পারে না, যে কোনো গ্রিন নেট 75% আর কখনো কখনো 90% গ্রিন নেট আমাদেরকে ব্যবহার করতে হতে পারে। এই গ্রিন নেটের মধ্যে রাখলে গাছটি কিন্তু এই পাতা পোড়া রোগটা অনেকাংশেই কমে যাবে।
তৃতীয় কারণ, আমরা প্রায়শই বলি গ্রীষ্মকালে গাছকে জল দিয়ে স্প্রে করে দিতে হবে, কিন্তু আমি এখানে একটা কথা বলবো, এই প্রখর রৌদ্রে যদি গাছের ওপর জলে স্প্রে করা হয় সেক্ষেত্রে জলের পরিমাণ যদি কম থাকে, এই প্রখর রৌদ্রে সেই জল বাষ্পীভূত হয়ে গাছের পাতা জ্বলে যেতে পারে। এই প্রক্রিয়ার ফলে গাছের পাতা অনেক সময়ই জ্বলে যায়। তাই এখান থেকে বাঁচার জন্য আমি এই সমস্ত গাছগুলিকে দিনে 2 থেকে 3 বার জল দিয়ে শাওয়ারিং করার কথা বলবো। শাওয়ারিং জিনিসটা কি, এই স্প্রে করে সামান্য জল না দিয়ে ভালো করে একটু বেশি করে জল দিয়ে পুরো গাছটিকে স্নান করাতে হবে। তাহলে কিন্তু গাছের টেম্পারেচারটাও কমবে, মাটির টেম্পারেচারও কমবে এবং এই যে পাতা পোড়ার রোগটা অনেকাংশেই কমে যাবে। চতুর্থ কারণ, গ্রীষ্মকালে যেহেতু আমাদের টবের মাটিতে জল বেশি লাগে, তাই অনেক ছাদবাগানি বন্ধুই বারবার জল দিয়ে সেই টবের মাটি ভিজিয়ে রাখার চেষ্টা করে যাতে তার টেম্পারেচারটা কম থাকে। এই সময় টবের ড্রেনেজ সিস্টেম যদি খারাপ থাকে বা ড্রেনেজ সিস্টেম যদি একেবারে ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে টবের মাটিতে জল বেশি পরিমাণে জমে যেয়ে এখানে শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এবং শিকড় পচে গেলেই সেখানে একটা ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় এবং সেক্ষেত্রে গাছের পাতা ঝিমিয়ে পড়ে এবং পাতায় ছাপ ছাপ দাগ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, টবের ড্রেনেজ সিস্টেমকে সবসময় ঠিকঠাক রাখতে হবে যাতে জল দিলেই টবের নিচে দিয়ে তৎক্ষণাৎ অতিরিক্ত জল ড্রেনেজ হয়ে যায়। আর যদি ফাঙ্গাসের আক্রমণ হয়ে যেয়ে থাকে তাহলে গাছকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এখানে ভালো ফাঙ্গিসাইড রিডোমিল গোল্ড বা মিস্টার টপ আপনারা স্প্রে করতে পারেন। এই ফাঙ্গিসাইডগুলি স্প্রে করলে আস্তে আস্তে গাছ তার শিকড়কে দ্রুত সারিয়ে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। পঞ্চম কারণ, টবেতে যদি একটি ফলের গাছ অনেক দিন ধরে থেকে থাকে এবং আমরা সেটাকে রিপোর্ট না করি, তাহলে টবের মধ্যে গাছের শিকড়টি রুট বাউন্ড হয়ে যায় এবং এই সময় কি হয়, গাছের রুটের আর বৃদ্ধি হতে পারে না। আর রুটের বৃদ্ধি না হলে তাহলে সেই গাছের সার্বিক বৃদ্ধিও থমকে যায় এবং একটা সময় এই রুট আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে কি হয়, গাছের পাতায় কিনারা বরাবর দাগ লক্ষ্য করা যায়। তাহলে এখান থেকে আমাদেরকে বাঁচার জন্য কি পথ অবলম্বন করতে হবে না, গাছের রিপোর্টিং ঠিক সময়ে করতে হবে। যে কোনো ফল গাছই 1 থেকে 1.5 বছর অন্তর অন্তর অবশ্যই রিপোর্ট করা বাঞ্ছনীয়। রিপোর্ট করলে গাছের ক্ষেত্রে এই সমস্যাটি আর থাকবে না। ষষ্ঠ কারণ, অনেক ফল গাছেই নাইট্রোজেন মিশ্রিত খাবার একটু বেশি পরিমাণে দিলেই সেই গাছের পাতা পুড়ে যায়। যেমন আম, পেয়ারা, জাম, এই সমস্ত গাছগুলি বেশি নাইট্রোজেন মিশ্রিত খাবার সহ্য করতে পারে না। তাই আমাদের এক্ষেত্রে এখানে যে সমস্ত মিশ্র সার আমরা প্রয়োগ করব সেখানে নাইট্রোজেনের মাত্রাটা যাতে একটু কম থাকে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত কারণগুলি যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আপনার গাছের পাতা একটিও আর পুড়ে যাবে না। এছাড়াও আমি আরও 2-1টি কারণ আপনাদের সামনে বলবো যে ক্ষেত্রেও পাতায় পোড়া দাগ দেখতে পাওয়া যায়। যেমন পটাশিয়ামের ঘাটতি, গাছের টবে যদি পটাশিয়ামের ঘাটতি দেখা যায় সেক্ষেত্রেও পাতা পুড়ে যেতে পারে। এছাড়াও টবের মাটিতে যদি প্রয়োজনীয় খাদ্য উপাদান না থাকে তাহলেও খাদ্য উপাদানের অভাবে গাছের পাতা পুড়ে যেতে পারে। আশা করি প্রত্যেকটি কারণ আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ফলে এই সমস্ত কারণগুলি যদি আপনি মাথায় রেখে আপনার ছাদ বাগানের ফলের গাছটিকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানেও এই প্রখর রোদেও আপনার গাছের একটি পাতাও আর পুড়বে না। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন। ছাদ বাগান বিষয়ক আরও এরকম ভিডিও পেতে হলে আমার বং গ্রিন নেচার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।